বিআর র্যাঙ্কের ভিতরে ল্যান্ডিং করার পরপরই সর্বপ্রথম লং রেঞ্জের যেই গানটা পাবো সেই গানটার সাথে 99 লেভেলের চিপ ব্যবহার করে পুরোটা ম্যাচ খেলতে হবে এবং সর্বনিম্ন 10 কিল করে সেই ম্যাচটা হুইয়া করতে হবে। এইটাই হবে আমার আজকের চ্যালেঞ্জ। তো ম্যাচের শুরুতে আমি এখানে ব্লু জোনে ল্যান্ডিং করি, কারণ বিআর র্যাঙ্কের ভিতরে সব থেকে ভালো লং রেঞ্জের গান ব্লু জোনের ভিতরেই দেয়। আমি ভাবছিলাম যে নামার পরেই আমি উডপিকার অথবা স্কার পাবো এবং খুব সহজেই আমি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলবো, কিন্তু দুঃখজনক বিষয় হলো আমি নামার পরে সর্বপ্রথম যে গানটা পাই সেটা হলো এক্সিমেট। এখন এই এক্সিমেটের সাথে আমার 99 লেভেলের চিপ ব্যবহার করে পুরোটা ম্যাচ খেলতে হবে। তবে ব্লু জোন ক্যাপটাউনের দিকে পড়ায় তেমন একটা প্লেয়ার আমাদের সাথে ল্যান্ডিং করে নাই, তাই আমরা এখান থেকে চলে যাওয়ার প্রিপারেশন নিতেছিলাম। এরই মধ্যে দেখি হুট করে একটা প্লেয়ার আমার সামনে চলে আসে এবং আমিও তাকে এখানে পুরো রেড নাম্বার দিয়ে ডাউন করে ফেলি। এইটাকে মারার পরেই আমরা সরাসরি আর্সেনালে চলে আসি 99 লেভেলের চিপ নেওয়ার জন্য, কারণ ম্যাচের ভিতরে আর্সেনাল ছাড়া অন্য কোথাও 99 লেভেলের চিপ পাওয়া যায় না, শুধুমাত্র আর্সেনাল এবং শেষ জোনের ভিতরে গেলে একটা চিপ পাওয়া যায়। যাই হোক, এনিমি খুঁজতে খুঁজতে আমি পিকেতে চলে আসি এবং এইখানে আসার পরেই আমি একটা প্লেয়ারকে নকও করে ফেলি, কিন্তু এর পরপরই এই প্লেয়ারটার ফুল স্কোয়াড আমার উপর রাশ করে দেয় এবং এদের প্রেসার সামলাতে না পেরে আমিও এখানে ডাউন হয়ে যাই। তবে রিভাইভ পাওয়ার পরে আমি আবারও একই জায়গায় নামি আমার এক্সিমেট নেওয়ার জন্য। এক্সিমেটটা পাওয়ার পরেই আমি এখানে হিটলিস্ট মেরে মেরে এনিমিদেরকে মারতেছিলাম। অনেকগুলো কিল করার পরে আমি একেবারে শেষ জোনে চলে আসি। এখন আর মাত্র দুইটা প্লেয়ারই বেঁচে ছিল। একটাকে আমি এখানে পুরোপুরি ভাবে হেডশট দিয়ে ওয়াইপ আউট করে দেই এবং এইটা আমার টিমমেট দেখার পরেই কি বলে দেখেন, ভাই আপনার খেলা দেখে রাইটারে ফোন দিয়ে আপনার টেনশন যাইতাছে। যাই হোক, এখন আর মাত্র একটা প্লেয়ারই বেঁচে ছিল এবং এইটাকেও আমি একটা হেডশট দিয়ে মেরে ম্যাচটা এখানে ভুইয়া করে ফেলি এবং আপনারাও এখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন।